দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আমরা কিন্তু আমাদের সত্তা বিক্রি করে দিই, আমরা আমাদের ভূমি বিক্রি করে দিই, আমাদের স্বকীয়তা স্বাধীনতা আরেকজনের হাতে তুলে দিই। কিছু কিছু মানুষ আছে ভাই এই পৃথিবীতে, যাদের কাছে ইমানটাই হচ্ছে মূল দৌলত, এর বাইরে কোনো দৌলত নাই। এমনই একজন মহিষী নারীর কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। ছবিটা হয়তো বা আমার হাতে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, দেখেছেন? অনেকে দেখতে পাচ্ছেন। উনি মূলত ওনার বাড়িটা হচ্ছে এই যে মসজিদুল আকসা, ওনার বাড়িটা হচ্ছে আকসা ওয়াল আর হচ্ছে মসজিদুল আকসার মাঝামাঝি একটা স্থানে। আচ্ছা, আয়েশা মুসলিহিকে নিয়ে গোটা আরব বিশ্বে আলোচনা হচ্ছে যে আল আকসা মসজিদের কিনারাই তার ছোট্ট একটা বাড়ি, যেখানে একটা রান্নাঘর, একটা বেডরুম, একটা বাথরুম, এরকম একটা ছোট্ট বাড়ি, যেই বাড়িটাকে ওই ইসরাইল, ওই বদমাশগুলা দখল করার জন্য তাকে প্রপোজ করেছিল। যেহেতু মূল মালিকানা তার দাদা এখানে বসবাস করেছে, তার বাবা করেছে, তার আত্মীয় স্বজন করেছে। মূলত তার ভৌগোলিকভাবে তার বাড়িটা হচ্ছে মসজিদুল আকসা এবং বুরাক ওয়াল বা ওয়েস্টার্ন ওয়াল যে ইহুদিরা বলে থাকে, এটার মাঝামাঝি ছোট্ট একটা জায়গা। যুগ যুগ ধরে তারা এখানে বসবাস করেছে। কিন্তু এই দখলদার বদমাশগুলো তাকে অফার করেছে 10 থেকে 12 লক্ষ ডলার দেওয়া হবে, তুমি এই জায়গা থেকে চলে যাও। মানে ওদের ইন্টেনশন এরকম ছিল যে যদি একটা বাড়ি এভাবে কিনে নিতে পারে, তাহলে পরবর্তীতে যে এখানে বাড়িগুলো আছে তারা কিনে নেবে। 10 থেকে 12 লক্ষ মার্কিন ডলার কত লক্ষ টাকা হতে পারে? আপনি বাংলাদেশি টাকায় যদি হিসাব করেন তাহলে কিন্তু কয়েক কোটি টাকা, প্রায় 5 থেকে 6 কোটি টাকা হতে পারে, কম বেশ হতে পারে। 5 থেকে 6 কোটি টাকা এক রুমের একটা বাড়ি। আয়েশা মুসলিহি জবাব দিয়েছে যে মাতৃভূমি বিক্রি করা, নিজের জন্মভূমি বিক্রি করা, এটা যেন ইমানই বিক্রি করা। এজন্য সে স্পষ্ট জবাব দিয়েছে, শুধু 10 লক্ষ মার্কিন ডলার কেন, 100 মিলিয়ন মার্কিন ডলারও যদি আমাকে অফার করা হয়, আমি তারপর আমার মাতৃভূমি ছাড়বো না, আমি আমার এই জন্মভিটা ছাড়বো না। কারণ কি? আমার হৃদয়টা সবসময় মসজিদুল আকসার সাথে লেগে থাকে, আমার হৃদয়টা বুরাক ওয়ালের সাথে লেগে থাকে, আমার হৃদয়টা স্মৃতি বিজড়িত। 70,000 পয়গম্বর যে মসজিদে নামাজ আদায় করেছে, সেই মসজিদের সাথে জুড়ে থাকে। সেই মসজিদের কাঁচ ছেড়ে আমি কখনো চলে যেতে পারি না। এটা হচ্ছে আয়েশা মুসলিহের কথা। মূল কথা মূলত আয়েশা মুসলিহিকে দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে আপনার আমার অবস্থাটাকে। আমরা কিন্তু সামান্য স্বার্থের জন্য নিজেদেরকে বিকিয়ে দিই, নিজের বাপের ভিটা, জন্মভিটা, হ্যাঁ, এগুলো বিক্রি করে দিই সামান্য কিছু স্বার্থের জন্য। ইভেন ইমান পর্যন্ত আমরা বিকিয়ে দিই। ইমান বাপ মসজিদের জন্য জায়গা দান করে গেছে, ছেলেরা বড় হয়ে যাওয়ার পরে যেমনি দেখছে জায়গার দাম বাড়ছে, অমনি মসজিদ কমিটির ওপরে চড়াও হয় যে আমার আব্বা ভুলে দিয়ে গেছে, অন্য জায়গায় জায়গাটা আমরা দিই, এই জায়গাটা ছাড়িয়ে দেন, এরকমও হয়। ইমানদারদের উচিত হচ্ছে নিজের স্বকীয়তা স্বাধীনতা। এই যে আপনারা যারা মাতৃভূমি ছেড়ে বিভিন্ন দেশে চলে যান, আপনাদের কাছে অনুরোধ, অনেক সময় অমুসলিম দেশগুলোতে আপনারা স্থানান্তরিত হন, আপনি যদিও ইমানের ওপরে থাকেন, আপনার পরবর্তী জেনারেশন ইমানের ওপরে নাও থাকতে পারে। এই জন্য তাহজিব, তামাদ্দুন, তাকওয়া, নিজের স্বকীয়তা স্বাধীনতা, এগুলো আমাদের একটু ফিল করা উচিত, অনুভব করা উচিত। আপনার জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত হচ্ছে আপনার ইমানকে, আপনার মাতৃভূমিকে, আপনার জন্মভূমিকে এবং কুদসের এই এরিয়া, যেই এরিয়াতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।